পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মানুষ যদি সূরা ফাতিহা মাত্র 7 বার তেলাওয়াত করো। কয়বার? 7 বার তেলাওয়াত করার পর একটা পাত্রের মাঝে পানি নাও, পাত্রের মাঝে পানি নিয়া সূরা ফাতিহাকে 7 বার তেলাওয়াত করিয়া দম করো। আর এই 7 বার তেলাওয়াত করা দম দেওয়া পানিটাকে পান করো। কিয়ামত পর্যন্ত জীবনে কোনোদিন তোমার পেটে আল্লাহ রোগ দিবে না, কোন রোগ নাই। এই ফজিলতের কথাটা বইলা গেলাম। ভাইয়েরা আমার, সূরা ফাতিহার আয়াত সংখ্যা হলো মাত্র 7। বুঝার সুবিধার্থে 7 আয়াতকে 3 ভাগে বিভক্ত করলে প্রথম 3 আয়াতের বয়ান আলাদা, শেষের 3 আয়াতের বয়ান হবে আলাদা, মাঝখানের 4র্থ নাম্বার আয়াত এটার বয়ান হবে আলাদা। এরে মুমিন, বানানেওয়ালা রব কত মায়া করে মুহাব্বতের নজরে আমাদেরকে সূরা ফাতিহা দিলেন। এত বরকত, এত বরকত। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার কোন মানুষ যখন নামাজের মাঝে দাঁড়াইয়া আলহামদুর কেরাত টান দাও, মুমিনের জবান থেকে আলহামদু এই শব্দটা যখন বের হয়, আল্লাহ পাক কুদরতি কণ্ঠ দিয়ে বান্দা তোমাকে প্রশ্ন করে, লিমানিল হাম, এরে বান্দা আলহামদু বল্লা প্রশংসা করেছো, কার প্রশংসা তুমি করেছো? বান্দা তখন বলে, লিল্লাহ, আল্লাহর প্রশংসা আমি করেছি। পুনরায় আমার মালিক আবার একটা প্রশ্ন, কে সেই রব? কে সেই রব যেই রবের প্রশংসা করে তুমি নামাজ শুরু করেছো? তখন দুনিয়ার মানুষ আল্লাহর কুদরতি অদৃশ্য প্রশ্নের জবাবে বলে, রব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন দেয়, কে সে রব? বান্দা তখন বলে, আমার ওই রবের কয়েকটা পরিচয় আমরা জানি। আল্লাহ পাক জানায় দেয়, গোলাম বলো তোমার রবের কিছু পরিচয় আমি শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তখন রবের বয়ান আর পরিচয় দিতে গিয়া বলে, আমার রবের প্রথম পরিচয় আর রহমান আর রহিম। যেই রবের প্রশংসা করলাম ওই রবের একটা পরিচয় হলো তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ তাআলা এবার আরো একটা প্রশ্ন করে, এরে বান্দা প্রশ্ন তোমার তরে আবার দিলাম, আলহামদুলিল্লাহ
আমি আল্লাহ প্রশ্ন করলাম প্রশংসা কার জন্য? তুমি বললা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর পরিচয়টা জানতে চাইলাম, তুমি বললা রব। রবের পরিচয় জানতে চাইলাম, তুমি বললা রহমান, তুমি বললা রহিম। রহমান আর রহিমের বয়ান আমারে শোনাও, কে সে রহমান? তখন দুনিয়ার মানুষ বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন উভয় জগতের প্রতিপালক। এরে নবীর উম্মতের দল, কে সেই রব? এই রবের পরিচয় কই? এই রবের পরিচয় কি? রবের বংশের নাম কি? বংশের সদস্য কতজন? সূরা ইখলাসের মাঝে যাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায় কাস ওয়ালাদু মাউলুদেরা ও খালেকাস। হক না দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। রবের পরিচয় যদি জানতে চাও, ওই রবের পরিচয় আমার মালিক বলেন সূরা ইখলাসের তাফসিরে আগাও। রবের এক নম্বর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ। দুই নম্বর পরিচয় আল্লাহুস সামাদ। তৃতীয় নম্বর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চতুর্থ নম্বর পরিচয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে সেই রব? কয় রব হইলেন একজন। রবের পরিচয় অনেক আছে। আসমান বানাইলেন আমার রব, জমিন বানাইলেন রব, জান্নাত বানাইলেন রব, জাহান্নাম বানাইলেন রব। ওই রব যিনি আসমান বানানোর ক্ষেত্রে এক, জমিন বানানোর ক্ষেত্রে এক, সাগর নদী তরুলতা তৃণলতা সব কিছু বানানোর ক্ষেত্রে সবাই জোরে বলেন রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই রব এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোথায় আছে? মসজিদে? না না, আল্লাহ মসজিদে নাই। আল্লাহ কোথায়? মাদ্রাসায়? না না, আল্লাহ মসজিদেও নাই, মাদ্রাসায় নাই, মক্কায় নাই, মদিনায় নাই। কোথায় আমার মালিক? আমার মালিক তোমার আমার। এই মনের খোরাক জানা দেয়, ও বান্দা আমারে মসজিদে খোঁজো। না না, ওখানে আমারে পাইবা না। মাদ্রাসায় খোঁজো, বাইতুল্লাহ খোঁজো, মদিনায় খোঁজো, কোথাও আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, আমি আল্লাহ দুনিয়ার কোন জায়গায় নির্ধারিত নাই। আমি আল্লাহ তোমার অতি নিকটে। আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তোমার নিকটে নিকটে নিকটে। কতটুক নিকটে জানো? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাক জানা দেয়। এর দুনিয়ার মানুষ, তুমি গায়ের মাঝে যেই পোশাক পরিধান করো, তোমার গায়ের পরিহিত পোশাক তোমার গায়ের চামড়ার থেকে যতটুকু দূরে হয়, যতটুকু কাছে তুমি মনে করো, এই গায়ের পরিহিত পোশাকের থেকেও আরো নিকটে তোমার বানানেওয়ালা রব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূরে না, অতি নিকটে।
ওই রবের মতো নিকটে আর কেউ নাই, ওই রবের মতো আপন আমাদের কেউ নাই। এই যে আপনাদের ফরিদপুর এখন বয়ান করতেছি, একাধিক মাইক আমার চতুর্পার্শ্বে চলতেছে। আওয়াজ জোরে বলেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এত মাইকের আওয়াজ, গোটা এলাকা জুড়ে এটার শব্দ এখন মানুষের কানের কিনারায়। আমার বাড়ি চাঁদপুর, মতলব দক্ষিণ থানা। আমি কথাটা বুঝাবার জন্য টানতেছি। যেই মা আমাকে 10টা মাস পেটে ধারণ করেছে, এই জমিনের মাঝে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মায়ের মতো আপন কথাগণ কেউ নাই। যেই মা নিজের জীবনটাকে সন্তানের সুখ শান্তি আর আরামের জন্য কুরবান করে দেয়, মায়ের গর্ভে যখন আসলাম, ওই মা কিন্তু রাতের আধারে আমার গর্ভে অবস্থায় মা মাঝে মাঝে ব্যথা নিয়া নিয়া রাতের অন্ধকার ভাই বোনেরা পার্শ্বের রুমে ঘুমায়, আপন বাবাটাও মায়ের বিছানায় ঘুমায়, কিন্তু মা সন্তান পেটে ধারণ করে ব্যথার তীব্রতায় ঘুমাইতে পারে না। ঘরের বাতিগুলা বন্ধ করে করে মা নীরবে নীরবে একা একা হাঁটে। মায়ের ত্যাগ, মায়ের কোরবানির দায় পৃথিবীর কেউ দিতে পারবে না। একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানের জন্য মায়ের ভালোবাসা পিওর খাঁটি, মায়ের পক্ষ থেকে সন্তানের প্রতি মায়া, এটার মাঝে বিন্দু পরিমাণ কোনো সার্থকতা নাই। কথা কোন ঠিক না ঠিক? খেদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নাই কোনা। মা এই পৃথিবীতে একমাত্র সন্তানের আপন। যেই কথাটা বলতেছিলাম, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মায়ের মতো আপনার কেউ নাই। সেই মা এখন ঘরের মাঝে অবস্থান করতেছে, আর আমি সন্তান আপনাদের ফরিদপুরে এসে বয়ান করতেছি। এতগুলা মাইকের আওয়াজেও আমার মায়ের কান পর্যন্ত যাবে না। আমার মা এত আপন, আমার বাবা আমার এত আপন। আল্লাহ পাক বলেন, বান্দা ফরিদপুরের ময়দানে দাঁড়াইয়া হাজার মাইক লাগায়া তোর মাকে যদিও ডাক দাও, তোর মা তোর কণ্ঠের আওয়াজ পাবে না, তোর বাবা কণ্ঠের আওয়াজ পাবে না। আর আমি আল্লাহকে ফরিদপুর বলো, চাঁদপুর বলো, গাজীপুর বলো, পৃথিবীর যেইখানে গিয়া যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে একটা ডাক দাও, তোর ডাকের সাড়া আমি আল্লাহ মুহূর্তেই দিতে থাকি। এমন রব, এমন মালিক, ওই মালিক আমাদেরকে বানাইছেন, বড় আদর করে বানাইয়া এই জমিনটারে সাজাইয়া বান্দা তোমারে আমারে প্রেরণ করেছেন। তোমার আমার কল্যাণ শান্তি আর সফলতার লক্ষ্যে আল্লাহ পাক লক্ষাধিক নবী পয়গম্বর প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর নাম কি? জোরে বলেন, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী
এত বরকতপূর্ণ নবী, এই নবী পৃথিবীতে এসেছেন একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, পৃথিবীর পথ ভোলা মানুষ যেন পথের সৎ সন্ধান পায়, আল্লাহ ভোলা মানুষগুলা যেন আল্লাহর পরিচয় পেয়ে যায়, জাহান্নামের মানুষগুলা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী এখন জমিনে নাই, 1450 বছর হয়ে গেল বিদায় হয়ে গেলেন। পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকেও বললেন, তোমরা আল্লাহর পরিচয় নাও, দাওয়াতের প্রশস্ততা বাড়ায় দাও। এক একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম ফাইন্নাহু ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো। পৃথিবীর কোন মানুষ যদি আমার একজন আদলা সাহাবীকেও অনুসরণ করো, ইকতাদাইতুম, যদি তোমরা অনুসরণ করো, ইহতাদাইতুম, আল্লাহ পাক ঘোষণা দেয় তোমরা হেদায়েত পেয়ে যাবে। যত ছোট সাহাবী হোক না কেন, ওই পয়গম্বর আজ আমাদের মাঝে নাই, বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির 63 বছর জীবনে আমার নবী এত কষ্ট করেছেন। ষড়যন্ত্রের ক্ষেত্রে নবী বারবার বেঈমানের ষড়যন্ত্রে আটকায়া যায়। শুধু কি ওখানেই? কয় না না না, পয়গম্বর দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে যখন চলে গেলেন, কবরের জীবনে যাওয়ার পর এক ধরনের বেঈমান আমার নবীর লাশ মোবারক নিয়েও ষড়যন্ত্র করেছে। পয়গম্বর রওজার কিনারায় অবস্থান করছেন, দুইজন ইহুদি আমার নবীকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইরাকের জমিন বাগদাদ শহর এমন একজন ব্যক্তির আওতায় তখন ছিল বাদশাহ সুলতান নুরউদ্দিন মাহমুদ। নুরউদ্দিন মাহমুদ এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যেই নুরউদ্দিন মাহমুদ ঈশার নামাজ আদায় করিয়া এরপরে কিছু পার্সোনাল ইবাদত করলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে মুনাজাত দিয়ে ঘুমায়া গেলেন। সুলতান নুরউদ্দিন মাহমুদ বিছানার মাঝে ঘুমের ভিতরে চলে গেলেন। হঠাৎ করে নুরউদ্দিন মাহমুদের ঘুমের ঘরে আমার মদিনার নবী আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলল, নুরউদ্দিন, আমি নবী তোমার ঘুমের ঘরে আসলাম, তবে এমনিতেই আসি নাই। তাকায়া দেখো, দুইজন ব্যক্তিকে তোমার সামনে আমি পরিচয় করে দিলাম। নীল চোখ বিশিষ্ট দুইজন নওজোয়ান। এই দুই নওজোয়ানের ষড়যন্ত্র থেকে আমি নবীকে তাড়াতাড়ি বাঁচানোর ব্যবস্থা করো। বাদশাহ নুরউদ্দিন আশ্চর্য হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। কি দেখলাম? নবীর মতন ব্যক্তি আবার বিপদে পড়ে নাকি? আর আমার মতন নালায়েক নাখান্দা আমার মতন ব্যক্তির কাছে আল্লাহর নবী সাহায্য চাবে। নুরউদ্দিন টেনশনে পড়ে গেল। নুরউদ্দিন মাহমুদ এবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আবার দ্বিতীয়বার নুরউদ্দিন দুরুদের আমল করে করে বিছানায় ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের মাঝে আমার নবী আবার আগমন করল।
এরে নুরুদ্দিন, আমি নবীর প্রতি কি তোমার মায়া কমে গেল? আমি নবীর প্রতি কি তোমার ভালোবাসা কমে গেল? তোমাকে বললাম, দুইজন ব্যক্তিকে পরিচয় করায় দিলাম, এদের ষড়যন্ত্র, এদের অত্যাচার, এদের জুলুম থেকে আমি নবীকে তাড়াতাড়ি বাঁচানোর ব্যবস্থা করো। নুরুদ্দিন দ্বিতীয়বার একই স্বপ্ন দেখিয়া আবার ঘুম ভেঙে গেল। নুরুদ্দিন মাহমুদ এবার ওযু করে গোসল করলেন, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়লেন, মুনাজাত দিয়া আল্লাহর আদালতে দোয়া করে, ও দয়ার মালিক, আমার মতো নালায়েক, আমার মতো নাখান্দা, আমার মতো একজন এত অল্প মানুষের আমার নবী ঘুমের ঘরে এসে আমারে 2 বার তাকিদ দিল, 2 ব্যক্তির ষড়যন্ত্র থেকে নবীকে যেন আমি বাঁচায়া ফেলি। আল্লাহ, ঘটনা বুঝতেছি না, না জানি নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল। রোনাজারি করিয়া তৃতীয়বার আবার নুরুদ্দিন মাহমুদ ঘুমের বিছানায় চলে গেলেন। তৃতীয়বার নুরুদ্দিন ঘুমের বিছানায় চলে গেলেন, তৃতীয়বার ঘুমায়া গেলেন। ওই ঘুমানোর অবস্থায় আমার মদিনার রহমতের নবী আবার নুরুদ্দিনের স্বপ্নে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, কেমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিলেন। বলে যেই নবীর মতো আর নবী নাই, যেই পয়গম্বরের মতো আর কোনো পয়গম্বর নাই। ওরে নবীর উম্মত, ওই নবীর প্রেম ভালোবাসা মায়া মুহাব্বত অন্তর থেকে দূরে ফালায়া দিলা। আজকে নবীর আদর্শ তোমার ভালো লাগে না, নবীর প্রেম তোমার ভালো লাগে না, নবীর প্রতি আদর্শ তোমার মেনে নিতে ভালো লাগে না। মুহাম্মদের আদর্শ পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আদর্শ, মুহাম্মদের আদর্শ পবিত্র আদর্শ, মুহাম্মদের আদর্শ নির্ভেজাল আদর্শ। চিল্লায়া বলেন ঠিক কি না? আমার নবীর মতো এরকম পবিত্র আদর্শ নিয়ে পৃথিবীতে আর কোন ব্যক্তি আগমন করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর প্রতি প্রেম মায়া ভালোবাসা জোরে বলেন আমাদের রাখার প্রয়োজন আছে না নাই? ভাইয়েরা আমার, বয়ানটা করতেছিলাম আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাঝে বয়ান করেন, ঘটনাটা আমি টানবো শেষের দিকে, কেন নবীকে এই বেঈমানরা ষড়যন্ত্র করেছে। পুরা ঘটনাটা আলহামদু সূরার সাথে একটা সামঞ্জস্যতা আছে, এই জন্য আমি ঘটনাটাকে একটু টানলাম। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইছি, আমার পরিচয় জানার জন্য কোরআন দিলাম, নবী দিলাম, দিন দিলাম, ধর্মটাকেও দিলাম। এই দিনের উপর যদি তোমাদের পরিবার চলে, তোমাদের সমাজ চলে, তোমাদের রাষ্ট্র চলে, কোনো দিন ওই সমাজ, ওই এলাকা, ওই মানুষ পথভ্রষ্ট হতে পারবে না। কোরআন নির্ভেজাল, নিরঙ্কুশ, পিওর, খাঁটি একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাঝে কোনো ভুল, কোনো সন্দেহ যদি কেউ করতে চায়, ঈমান থাকবে না। ওরে মুসলমান ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমরা যাই না ঈমান এনেছি, নাকি না জেনেই আল্লাহ আছেন এটার উপর ঈমান এনেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সাথে কোনোদিন কথাও হয় নাই,
হয়েছে কোনোদিন? কোনোদিন হয় নাই। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, দুইটা জায়গা আছে। কয়টা জায়গা? দুইটা জায়গা আছে। ওই দুইটা জায়গায় গেলে আল্লাহর সাথে কথা বলা যায়। এই দুইটা জায়গার কথাও যদি সময় পাই বলে যাব রে মুসলমান। আল্লাহ পাক বলেন, আমার পরিচয়টা আগে তুলে নাও, আমার পরিচয়টা আগে অন্তরে গেঁথে নাও। কেমন আমার মালিক? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, জামানার অনেক বড় একজন আলেম ইমাম রাজি, কোরআন আর হাদিস রিসার্চ করে 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 আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা প্রমাণ করতে গিয়া প্রায় শতাধিক দলিল তিনি একত্রিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম রাজি, যে ইমাম রাজির সামনে তদানীন্তন সময়ের কোন আলেম সাহস নিয়ে দাঁড়ানোর কোনো শক্তি ছিল না। হঠাৎ একদিন ইমাম রাজি রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছেন, মিস্টার ইবলিস মানুষের রূপ ধারণ করে ইমাম রাজির সামনে দাঁড়াইলেন। ডাক দিয়া বললেন, ইমাম সাহেব, যদি আপনি আমার কাছে আসেন ধন্যবাদ, না হয় আমি আপনার সামনে আসব, একটা বিষয় জানবো। বলেন তো আল্লাহ আছেনি? ইমাম রাজি বলেন, অবশ্যই আল্লাহ আছে। ইবলিস কয় আল্লাহ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম রাজি বলে আল্লাহ আছে, মিস্টার ইবলিস বলে কথা বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন একসাথে, আরো জোরে, আসলে কি আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক দেখবা আল্লাহ কোথায় আছে। ফেরাউনেও প্রথম বিশ্বাস করে নাই, নমরুদেও প্রথম বিশ্বাস করে নাই, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা এরা কেউ বিশ্বাস করে নাই। যখনই আল্লাহ পাক ফেরাউনের নদীর মাঝে চুবায়, ফেরাউনকে আল্লাহ তুমি আছো জানি। যখন নমরুদের মাথার ভিতরে মশার মতো ছোট একটা প্রাণী প্রবেশ করলো, নমরুদ কয় আল্লাহ তুমি একজন আছো। কয় সময় থাকতে স্বীকার করো নাই, সময় এখন ওভার হয়ে গেছে, হাজার বার ডাকলেও রহমতের নজর পাবি না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইমাম রাজি শয়তানের সাথে তর্কে জড়ায় গেলেন। ইবলিস কয় আল্লাহ নাই, ইমাম সাহেব বলে আল্লাহ আছে। এমন সময় ইবলিস তো একটু চালাক, একটু চালাক না, এমনিতেই চালাক, বেশি চালাক হইতে গিয়া দিন থেকে, ইমাম থেকে, জান্নাত থেকে দূরে চলে গেছে। এই জন্য যে কোনো বিষয় বুঝতে গিয়ে বেশি বুঝাও যাবে না, আবার না বুঝেও থাকা যাবে না। প্রত্যেকটা জিনিসকে তার নির্ধারিত পরিমাণ বুঝাই ভালো মানুষের পরিচয়। বেশি বুঝলেও বিপদ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই আল্লাহর এক বান্দা এলাকার মাঝে সবচেয়ে বড় মাহফিল, প্রায় 15-20 বছর ধরে ওই মাহফিলে তিনি প্রতি বছর সাইকেল চালায়া মাহফিলে যায়। তো 20তম বছর যেই মাহফিল, ওই মাহফিলে যাওয়ার পরে মাহফিলের প্যান্ডেলের এক কর্নারে সাইকেলটাকে বাইদা উনি প্যান্ডেলে ঢুকছে। মুনাজাত দিয়া যাওয়ার পথে গিয়ে দেখে সাইকেলটার প্যান্ডেলের কিনারায় নাই, চোরে চুরি করে নিয়ে গেছে। কিছু কিছু কাজ হেকমতে করতে হয়, কৌশলে করতে হয়,
কিছু কিছু জিনিস শক্তি দিয়া চাইলেও করা সম্ভব না। হিকমত, মুরব্বী মাহফিলের প্যান্ডেলের কিনারায় গিয়ে যখন দেখলেন দীর্ঘ বছরের আমার চলার পথের সঙ্গী সাইকেল, এতটা বছর পর্যন্ত এই সাইকেলটা আমার হাতের মাঝে আছে, এতটা বছর এই প্যান্ডেলের মাঝে আমি বয়ান শুনতে আসতাম, এই বছর আমার সাইকেলটা চোরাই নিয়ে গেছে। একটা দৌড় দিয়া ইমাম সাহেবের কাছে গিয়া কয়, ইমাম সাহেব ঘটনা কইটা গেছে কি? বলে আমার সাইকেলটা চোরাই নিয়ে গেছে, কি করা যায়? ডাক দিয়া বলে মসজিদের মাইক একটু এলান করে দেন যাতে আমার ওই সাইকেলটা চোরাই নিয়ে আসে। ইমাম সাহেব বলে কমিটির পক্ষ থেকে নিষেধ আছে হারিয়ে যাওয়া জিনিসের মাইকিং করা, অ্যালাউন্স করা। ডাক দিয়া বলে তাহলে আমি, বলে ঠিক আছে আপনি যান। এবার মসজিদের মাইকে গিয়া সাইকেলওয়ালা ঘোষণা দিতেছে, ও চোরা, তুমি আমার সাইকেলটা নিয়ে গেছো, আমি তোমাকে স্বাভাবিকভাবে কিছু বলবো না, করব না, তবে মনে রাখো সাইকেল যদি দিয়া না যাও তাহলে গত বছরের মতো অবস্থা হয়ে যাবে। মাইকের আওয়াজ চোরার কানে গেছে, ইতিমধ্যে চোরায় থমকে দাঁড়ায় গেছে। হায় হায়, গত বছর না জানি কি অবস্থা হয়েছে, মনে হয় গত বছর ওনার সাইকেল চোরাই নিয়ে গেছে, ধৈরা মনে হয় অনেক মারধর করা হয়েছে। না, জীবনের চেয়ে সাইকেলের মূল্য কম, আমার জীবনের মূল্য বেশি, আমি ওনার সাইকেলটা আমানতের সাথে ওনার জায়গায় রেখে দিয়ে আসি। এই কথা শুইরা ভাবতে ভাবতে চোরা এবার সাইকেল নিয়ে প্যান্ডেলের কিনারায় আসবে। মুরব্বী চাচা মাইক অ্যালাউন্স করে মাহফিলের অপর পার্শ্বে দাঁড়ানো, চোরায় এই পার্শ্বে সাইকেল রাইখা বিদায়। কয় বান্দা দাঁড়াও, ডাক দিয়া কয় না চাচা দাঁড়ানোর সময় নাই। কেন? আমার সাইকেলটা তুমি নিয়ে গেলা, আবার কেন ফিরায় দাও? চোরায় কয় চাচা যেই মাইকিং আপনি করলেন, এই মাইকিং শুনিয়া দুনিয়ার কোন চোর আপনার সাইকেল চুরি করতে পারবে না। ডাক দিয়া কয় কি মাইকিং করলাম আবার? সাদা মাথায় তো কথা বললাম, যেই ব্যক্তি আমার সাইকেল চুরি করছো তোমার অবস্থা গত বছরের মতো হবে। এই যে মাইকিং করলেন আমি তো ভয় পাইলাম। আরে বেটা, আমি মাইকিংটা করছি গত বছরও যখন এই মাহফিলে আমি ওয়াজ শুনতে আসছিলাম, তো ওয়াজ শেষে তবারক নিয়ে যাওয়ার পথে গিয়া দেখি আমার সাইকেলটা নাই। তো আমি সাইকেল হারায়া কানতে কানতে হাইটা হাইটা বাড়িতে চলে গেছি। তো আমার সাইকেলটা এবছরও চুরি হয়েছে, এই কথাটাই আমি মাইকে বলছি যে আমার সাইকেলটা যে নিয়ে গেছো তো গত বছরের মতো অবস্থা হবে। কি অবস্থা? যে আমি গত বছরও সাইকেল চুরি হওয়াতে হাইটা হাইটা বাড়িতে গেছি, এই বছরও সাইকেল চুরি হওয়াতে হাইটা হাইটা বাড়িতে যাব। হায় হায় চাচা, আমি তো এটা বুঝি নাই, আমি তো ভাবছি সাইকেল চুরি করছি, এটার দায় না জানি কি মাইটটা আপনি আমার দিবেন। এই জন্য বাবা কথার মার পেজ বুঝতে হবে, যেই কোনো বিষয় অতিরঞ্জিত বোঝা যাবে না, না বুঝেও থাকা যাবে না, মাপ অনুযায়ী বুঝতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? ইমাম রাজি শয়তানের সাথে আবার তর্কে জড়ায় গেলেন। শয়তান ডাক দিয়া কয় আল্লাহ বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইমাম রাজি বলেন অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। তর্কে জড়ায় গেলেন। হঠাৎ ইবলিস কয়, এই ইমাম সাহেব আপনার ইমান অনেক দুর্বল। ইমাম সাহেবের ইমান কি দুর্বল? কেন? কয় আপনি যদি বিশ্বাস করতে না চান
এলাকার সবচেয়ে গরিব, অসহায়, দুর্বল, দুস্থ এরকম পরিবারের একটা সাধারণ মুসলমান দাঁড়া করাই, এরপরে আমি মাপ দেওয়াবো। আপনার ইমানের তুলনায় আপনি এত বড় আলেম, এরপরেও আপনার ইমান কতটা দুর্বল, সাধারণ একজন মানুষের সামনে আপনাকে এটা প্রমাণ করাই। ডাক দেন। ইমাম সাহেব একেবারে এলাকার সাধারণ গরিব একজন সাদা মাথা ইমানদারকে ডাকলেন, আইনা ইবলিসের সামনে দাঁড় করাইলেন। ধর, এই যে এলাকার এর মতো দুর্বল আর কেউ নাই। ইবলিস সাহেব এবার ডাক দিয়া বলে, দাঁড়ান। তিনজন আমরা হয়ে গেলাম, তিনজন তিনটা জায়গায় দাঁড়াই, মাঝখানে 10-15 ফিট ফাঁকা থাকবে। কারণ ইবলিসের মাথায় তো এলোমেলো বুদ্ধি, যেই বুদ্ধি দিয়া জাহান্নামে যাওয়া যায়, যেই বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতি করা যায়, যেই বুদ্ধি দিয়ে মানুষের জুলুম করা যায়, যেই বুদ্ধি দিয়ে মানুষের সব কিছু নষ্ট করা যায়, এরকম দুষ্ট প্রকৃতির বুদ্ধি ইবলিসের মাথায়। 10-15 ফিট ফাঁকা রাইখা রাইখা দাঁড়াতে হবে। ইমাম সাহেব জানতে চাইলেন কারণ। কারণ টারণ বলার সময় নাই, টের পাইবেন আধা মিনিট পরে। ঠিক আছে, দাঁড় করাও। তিনজন তিন জায়গায় দাঁড়াইলেন। 3 জায়গায় দাঁড়ানোর পর ইবলিস এবার দাঁড়ায় কয়, আপনি এলাকার সাধারণ? বলে হা। ইনি আপনাদের ইমাম? বলে হা। আমি আপনাদের 2 জনের সামনে সামান্য এক শব্দ পরিমাণ একটা আওয়াজ দিব, বলো তোমার কি আওয়াজ? ইবলিস কয়, আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, ইবলিস এই কথা বলা মাত্র ইমাম রাজি দাঁড়ায় আছেন তর্কের দলিল নিয়া। আর সাধারণ যেই বান্দা, ওর কোনো তর্ক মর্ক নাই, ও তো কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস বুঝে না। সাধারণ মানুষ ইমাম সব নামাজে দাঁড়ায়, সেও নিয়ত বাঁধে, ইমাম রুকুতে যায় সেও রুকুতে যায়, ইমাম সেজদায় যায় সেও সেজদায় যায়, তার কোনো কেরাত ভালো পারে না, নামাজের নিয়ম কারণ ভালো পারে না। কিন্তু আল্লাহ একজন আছে, এই বিষয়ে সাধারণ মানুষের ইমান অনেক মজবুত। ইবলিস দাঁড়ায়া শুধু বলছে আল্লাহ বলতে কিছু নাই, এই কথা ইমাম রাজির সামনে বলা মাত্র ইমাম রাজি দলিল দাঁড় করাইছে। সাধারণ ব্যক্তির সামনে বলা মাত্র কোনো দলিল টলিল নাই, পায়ের জুতা হাতে নিয়া ইবলিসের দিকে তাড়ায় গেছে। ইবলিস দৌড়ায়, আল্লাহর বান্দাও দৌড়ায়, ইবলিস দৌড়ায়, আল্লাহর বান্দাও দৌড়ায়। পুরা এলাকা দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ইমাম রাজির সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়া কয়, আমি কেন বললাম ইমাম সাহেব আপনার ইমান দুর্বল, সাধারণ মানুষের ইমান বড় মজবুত? কেন এমন কথা আমারে তুমি বললা? ইবলিস ডাক দিয়া কয়, ইমাম সাহেব আমি জানি আপনি ইলমের জোরে আপনি আমার সাথে তর্কে আসবেন। সাধারণ মানুষের কোনো ইলম নাই, সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই। এরা একটাই জানে আল্লাহ একজন, নবী একজন, কোরআন এক, দিন এক, ধর্ম এক, কিবলা এক। জোরে বলেন ঠিক না বেঠিক? সাধারণ মানুষের সামনে সব মানুষ পার পাইতে পারে না। বিচক্ষণ মানুষের সামনে, জ্ঞানী মানুষের সামনে অনেক মানুষ পার পেয়ে গেলেও সাধারণ মানুষের সামনে কেউ পার পেতে পারে না। এর নবীর উম্মতের দল, ও ফরিদপুরের যুবক, ও ফরিদপুরের পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মুরব্বী বাবারাও, সবার পায়ের কিনারায় আমার বিনয়ের হাত। আজকে মাদ্রাসাতু দারুত তাকওয়ার উদ্যোগে আয়োজিত এই সুন্দর মাহফিল, এই তো আপনাদের এলাকায় আল্লাহর প্রদত্ত নেয়ামত। এটার আলামত হলো মাদ্রাসা। কারণ যেই মাদ্রাসা
নয়, এলাকার গরিব অসহায় দুর্বল সর্বশ্রেণীর মানুষের সন্তানরা পড়বে। এই সন্তানগুলা আল্লাহর পরিচয় পাবে, নবীর পরিচয় পাবে, কোরআনের পরিচয় পাবে, দ্বীনের পরিচয় পাবে। কোরআনওয়ালার কত দাম, কত দাম। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি 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 ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআনের হাফেজ, কোরআনের আলেম যারা হবে, এই কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা কবরের জীবনে বলবেন, ইকরা, ও বান্দা পড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো, ওয়ারতাকি, উঠতে থাকো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটার দ্বারা বলা হয় কোরআনের হাফেজ মরণের পরে আখিরাতের জীবনে, কবরের জীবনে, আল্লাহর আদালতে তারা যখন দাঁড়ায়া যাবে, আমার মালিক ওই কোরআনওয়ালাদেরকে বলবেন, কোরআন পড়ো আর উঠতে থাকো। কোরআনের হাফেজ বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একতলা একটা বিল্ডিং হয়ে যাবে। এরপরে ছাদে দাঁড়ায়া বলবে, আর রহমানির রহিম। দোতলা হয়ে যাবে, ছাদে দাঁড়ায়া পড়বে, মালিক ইয়াউমিদ্দিন। তিনতলা হয়ে যাবে। এরপরে বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চতুর্থ তলা হয়ে যাবে। এরপরে পড়বে, ইয়াক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে পঞ্চম তলা হয়ে যাবে। ছাদে দাঁড়াইয়া আবার পড়বে, সিরাতাল লাযিনা আনআমতা। পরে আরেক তলা হয়ে যাবে। এরপরে পড়বে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেক তলা হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলে, হাফেজে কোরআনের প্রত্যেক আয়াত তেলাওয়াতের বিনিময় জান্নাতের মাঝে আল্লাহ পাক এত বড় একটা বিল্ডিং দান করবেন। কোরআনের হাফেজ আলহামদু সূরা তেলাওয়াত শেষ করে ফেলবেন, বাকারা শুরু করবেন, বাকারাও শেষ, আলে ইমরান শুরু করবে। এমন করে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের সর্বশেষ সূরা, সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে কোরআনের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত যতগুলা আয়াত এই কোরআনের হাফেজ কবরের জীবনে আল্লাহর আদালতে তেলাওয়াত করবে। প্রত্যেক আয়াতের বিনিময় এত বড় লম্বা বিল্ডিং আল্লাহ কোরআনওয়ালা সন্তানরে হাদিয়া দিবেন। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বিনয়ের হাত আপনাদের পায়ের কিনারায় রেখে আপনাদের কাছে আবদার করে গেলাম, একটা সন্তান মাদ্রাসায় দেন, কোরআনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান। আপনার মরণের পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। আপনার সন্তান আপনার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়া আমার মালিকের দরবারে আপনার মাগফিরাতের দোয়া করবে। আজকে আমি একজন সাধারণ গরিব ঘরের সন্তান। আল্লাহ পাক আমার ঘর, আমার বাবার অর্থের অবস্থা, আমার মায়ের অর্থের অবস্থা এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। আপনাদের যদি কোনোদিন সম্ভব হয় আমার বাড়িতে গেলে এখনো বৃষ্টির পানি চাল দিয়ে আমার ঘরের মাঝে পড়ে। ওরে মুসলমান ইমানদার, আমার বাবা একজন সাধারণ মানুষ, আমার মা একেবারে সাদা মাটা পরিবারের একজন মানুষ, কিন্তু এত গরিবের ঘরে আল্লাহ পাক আমার মতো একটা সন্তান আমার মাকে দান করলেন। আমার মা আমাকে মাদ্রাসায় দিলেন। একদিন
চৌকির সামনে দাঁড়াইয়া একটা প্রশ্ন করলাম, মা মাদ্রাসায় দিলেন, বাবার অর্থের অবস্থা বড় দুর্বল, এত গরিবের পরিবার আমরা, কিন্তু মাদ্রাসায় দিলেন, মজবুত কোনো সার্টিফিকেট নাই, সরকারি কোনো চাকরি মাদ্রাসার লাইনে নাই, এরপরেও কিসের আশা নিয়ে আপনি আমারে মাদ্রাসায় দিলেন? আমার মা চোখের পানি ফালায়া মায়ার নজরে কান্না করে আর বলে, রে সন্তান, দুনিয়ার কোনো চাকরি, কোনো টাকা পয়সা, সম্পদ আর ক্ষমতার জন্য তোমারে আমি মা মাদ্রাসায় দেই নাই, কারণ এই দুনিয়ার মাঝে কত মা দেখি অনেক আনন্দিত হয় সন্তান ডাক্তার, কত মা আনন্দিত সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দুনিয়ার লাইনে অনেক মজবুত সার্টিফিকেট নিয়ে দুনিয়ার লাইনে তারা চাকরি করে, দুনিয়ার লাইনে তারা অনেক উপরে আছে। তবে আমি একদিন হিসাব করে দেখলাম, দুনিয়ার ডাক্তার হবে পাওয়ার মরণ পর্যন্ত, সন্তান ইঞ্জিনিয়ার হবে পাওয়ার মরণ পর্যন্ত, সন্তান ডক্টর হবে পাওয়ার মরণ পর্যন্ত, সন্তান দুনিয়ার লাইনে ম্যাজিস্ট্রেট হবে পাওয়ার মরণ পর্যন্ত, কিন্তু দুনিয়ার মরণ পর্যন্ত যেই সম্পদ আর ক্ষমতার পাওয়ার, এমন ক্ষমতা আমার প্রয়োজন নাই। আমি হিসাব করে দেখলাম, কোরআনওয়ালাদের সম্মান আল্লাহ দুনিয়ায় দেয়, আর কোরআনওয়ালাদের সম্মানের শেষ সীমানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এর সন্তান, তোমার মতো আদরের সন্তান মাদ্রাসায় দিলাম, কোরআন পড়বা, দিন পড়বা, দিন বুঝবা, দিন মানবা, তোমার মতো সন্তানটারে হাসরের ময়দানে আমার মালিকের দরবারে আমি দাঁড় করাইয়া দিয়া আল্লাহর আদালতে নাজাত চাবো, আর বলবো, রে মালিক, তোমার দেওয়া সন্তান নামের নিয়ামত, তোমার পথে দিয়া কোরআনের আলেম বানাইলাম, কোরআনের হাফেজ বানাইলাম, তোমার দেওয়া সন্তান নিয়ামত তোমার রাস্তায় দিয়া দিলাম, আমারে আলেম নামের সন্তানের বরকতে আজ কিয়ামতের দিন তুমি আমাকে মাফ করে দাও। আমার মা এমন কথা বললেন। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও মায়ের সন্তান, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও অনেক সন্তান, এই সন্তানগুলার মাঝে একটা সন্তান মাদ্রাসায় দেন, কোরআনওয়ালা বানান, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, কিন্তু দুনিয়ার লাইনে কোরআনওয়ালাদের সম্পদের দিকেও দুর্বল, অর্থের দিকে দুর্বল, ক্ষমতার দিকেও দুর্বল, কিন্তু মুসলমান কোরআনওয়ালাদের মতো সম্মান জমিনে আর কেউ পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ সম্মান পায় দুই কারণে, হয়তো ইলম, না হয় টাকা। তবে টাকার কিনা সম্মান 5 বছরের মেয়াদ, ক্ষমতা শেষ, বাড়িতেও থাকার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? একজন আলেমের এত সম্মান, ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন, ক্ষমতার চেয়ারে বসবে, কোনো বাধা নাই। ইমাম সাহেবের পিছনে নামাজে গেলে ইমাম সাহেবের অনুসরণ করা জরুরি, যদিও গরিবের ঘরের হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আলেম, হাফেজ, কোরআনওয়ালাদের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা, মূল্যায়ন জোরে বলেন আছে না নাই? কতদিন? দুনিয়া শুরু, জান্নাতে গিয়া শেষ। এরপরে এই আলেমের মাঝে মাঝে অপরাধ হবে। অপরাধ কখনো আলেম করবে, আর কখনো আপনারা দোষ অপরাধ আলেমদের উপর চাপাইয়া দিবেন। আপনারা অনেক ভালো মানুষ, এই দুনিয়ায় মুসল্লিদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, সব দোষ, সব ভুল
সব অন্যায়, সব অপরাধ ইমাম সাহেবের। কথা কয় না ভাইয়েরা আমার, ইমাম সাহেব সম্মানের দিক থেকে যেমন আগে আছেন, মূল্যায়নও করতে হবে। আলহামদুলিল্লাহ, ঢাকার গাজীপুরে যেখানে আমি খেদমতে আছি, অনেক দিন ধরে ওই জায়গায় আছি, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। এলাকার কোন বিষয়ে এলাকার মুরব্বীরা ইমাম ছাড়া কোনোদিন সমাধান করে না। এটা আলেমদের মূল্যায়ন। কারণ যেই মজলিসের মাঝে ইমাম সাহেব উপস্থিত থাকবে, স্বাভাবিকভাবে ওই মজলিসে মানুষ উত্তেজিত কম হয়। কথা কোন ঠিক না বেটা? এই জন্য বাবারা, একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান। এরে নবীর উম্মতের দল, একজন কোরআনওয়ালার কত দাম, কত দাম। গত কয়েকদিন আগে ফজরের পর আমি মসজিদে বসা আমলে আছি, হঠাৎ আমার একজন মুসল্লি ভোর ফজরের পরে আমারে কল করেছে। উনি নামাজি মানুষ। ওনার কল পেয়ে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। রিসিভ করে কেন দিলাম, হঠাৎ বলে ইমাম সাহেব জরুরি একটু আপনি হসপিটালে আসেন। আমি বললাম এত সকালবেলা কেন, কি হয়ে গেল? ডাক দিয়া বলল, ইমাম সাহেব আমার বড় বোন বিভিন্ন সময় আপনার থেকে পানির দম নিত। আমার বোন গতকাল সন্ধ্যা রাত্রিতে অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে আসলাম। আমার বোন আপনাকে একটু আসতে বলছে, একটু পানি দেওয়ার জন্য। আমি আর দেরি করি নাই, ঠান্ডা দিয়ে আমি রওনা হয়ে গেলাম, হসপিটালে চলে গেলাম। আমি গিয়ে পানি নিলাম, পানি দম করে দিব, এর মাঝেই ওই মহিলা ইন্তেকাল হয়ে গেছে। ওনার বোন মৃত্যুবরণ করে ফেলল, কিছুই বুঝে ওঠার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা গলা জড়ায় কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, ইমাম সাহেব অনেক দিন আগে একজন আলেমের জবান থেকে শুনেছি, দুনিয়ার সব মানুষ মরণের আগে একটা আফসোস রেখে যায়। আমার বোন মনে হয় আপনি আসার কথাটাকে বলিয়া আপনি আসার আগে চলে যাবে, এই আফসোস রেখে বিদায় নিয়ে চলে গেল। আমি ওনার বিস্তারিত খবর নিয়ে এবার যখন আমি আর একটু সামনে আগাইলাম, হঠাৎ আমি জানতে পারলাম ওনার 2-2.5 বছরের একটা ভাগিনা আছে। এত ছোট বাচ্চাটাকে রেখে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বিদায় নেওয়ার পরে বড় সন্তানের মেজ সন্তান ওই হসপিটালে চলে আসলো। কিছু সময় মায়ের লাশ ধরে ধরে কান্না করে আমি এক কর্নারে দাঁড়াইয়া আফসোস করি আর সান্ত্বনার শুকরিয়া করি। এই সন্তান যদি আজকে কোরআনের আলেম, এই সন্তান যদি কোরআনের ওয়ালা হয়ে যাইত, মায়ের জন্য কত দোয়া করতে পারত। সন্তানের চোখের সামনে মায়ের বিদায়, জানাজা হয়ে গেল, দাফন হয়ে যাবে। এই সন্তান দাফনের সময় আমার কিনারায় দাঁড়ানো, ওই মুহূর্তে কবরের কিনারায় দাঁড়াইয়া খোদার কসম আমার অনবরত চোখের পানি পড়তেছে। আর আমি আমার মায়ের কথা ভাবতেছি, আমার মা কত ধন্য মা, আমার মা কত ভাগ্যবান, আমার মতো একটা সন্তান কোরআনের হাফেজ বানাইছে।
কোরআনের আলেম বানাইছে। আমার মা আমার মতো সন্তানটারে পাইয়া নিয়ত করেছিল কোরআনের হাফেজ বানাবে। কোরআনওয়ালাদের স্বপ্নে আমার নবীর আগমন হয়, কোরআনওয়ালাদের স্বপ্নে আমার নবী এসে দর্শন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা সুর নুরুদ্দিন মাহমুদ ঘুমের বিছানায় 3 বার আমার নবীকে দেখলেন। মনে আসেনি ঘটনাটা? কথা কোন মনে আছে? আল্লাহর পয়গম্বর 3য় বার ঘুমের বিছানায় আসলেন। এবার 3য় বার খুব জোর ভাবে তাকিদ দিলেন, কিরে নুরুদ্দিন, আমি নবী একে করে 3 বার তোমার ঘুমের ঘরে আসলাম, এখনো তুমি ঘুমের বিছানায় পড়ে আছো। আমি নবীকে একটু তাড়াতাড়ি এই 2 জন ব্যক্তির থেকে হেফাজত করো। বাদশা নুরুদ্দিন মাহমুদ ঘটনাটা গোপন রাখিয়া এবার ফজরের নামাজের জন্য চলে গেলেন। নামাজ আনতে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে চলে গেলেন। জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি নুরুদ্দিন জালালউদ্দিনের দরবারে গিয়ে আগে কমিটমেন্ট নিলেন, আমি একটা কথা বলবো, এই কথাটা আপনি গোপন রাখবেন, কাউকে বলতে পারবেন না। জালালউদ্দিন বলে, হাও বলো, কি স্বপ্নের কথা, কি গল্প, কি ঘটনা? নুরুদ্দিন জালালউদ্দিনকে পুরো ঘুমানোর ঘটনাটা উপস্থাপন করিয়া চোখের পানি ফালায় কান্না শুরু করে দেয়। জালালউদ্দিন ডাক দিয়া বললেন, নুরুদ্দিন, এখনো তুমি বাগদাদ শহরে ঘুমাও, আর দেরি করিও না, দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, মদিনার কিনারায় চলে যাও। সুলতান নুরুদ্দিন জালালউদ্দিনের পরামর্শ পাইয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 16,000 ঘোড়া নিয়ে বিশাল সৈন্যবহর নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। নুরুদ্দিন একটানা 16 দিন সফর করিয়া মদিনার প্রান্তরে চলে আসলেন। পুরা মদিনাটাকে উনি ঘেরাও করে ফেললেন। 16,000 সৈন্য দিয়া পুরা মদিনার শহর এখন অবরুদ্ধ হয়ে আছে। তবে একটা শর্ত দেওয়া আছে, এই মদিনার জমিন থেকে কেউ চাইলেই বের হতে পারবে না, তবে যে কেউ চাইলে আমাদের এরিয়ার মাঝে অনুপ্রবেশ করতে পারবে। এই ঘোষণাটা একেবারে সেনা প্রধানকে দিয়ে দিলেন। বাদশা নুরুদ্দিন মাহমুদ ঘোষণা দিয়ে সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। মুনাজাত দিয়া আল্লাহর আদালতে কান্না করে বলে, মালিক, জানি না কোন পরীক্ষায় আমারে ফালাইছো, তুমি ছাড়া আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করানোর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও দয়ার মালিক, তুমি আমাকে পরীক্ষা উত্তীর্ণ করো। কান্না শেষ, মুনাজাত শেষ। এবার তিনি আহ্বান করলেন, এই আমার 16,000 সৈন্যদের এরিয়ার ভিতরে মদিনার যতগুলা মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আমি নুরুদ্দিন মাহমুদ খাবারের ব্যবস্থা করব। কারণ রসুল যেই ব্যক্তি 2 জনকে চিহ্নিত করে দিয়ে গেলেন, এদেরকে ধরতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। এদেরকে যতক্ষণ পর্যন্ত না ধরব, ততক্ষণ পর্যন্ত আমি নুরুদ্দিনের অন্তর কোনক্ষণ শান্ত ঠান্ডা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিনের ঘোষণা, পুরা মদিনার শহর ঘেরাও।
এবার এক এক করে এক এক অঞ্চলের মানুষ দাওয়াত কবুল করে এবার খাবার খেয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 15 দিন সময় নেয়া বাদশা নুরুদ্দিন এই খাবারের আয়োজন চালাইলেন। তবে খাবারের কাতারে কাতারে এবার গিয়া গিয়া নবীর চিহ্নিত করা ওই 2 জন দুশমন তিনি খুঁজতেছেন, 2 জনকে খুঁজতেছেন। কিন্তু প্রথম দিনও পায় নাই, দ্বিতীয় দিন পায় না, তৃতীয় দিন পায় না, 15তম দিনে পুরা মদিনার শহরের সব মানুষের আপ্যায়ন শেষ। কিন্তু নুরুদ্দিনের মনে প্রশ্ন, সব মানুষের যদি খাওয়ানো শেষ হয়, নবীর দেওয়া চিহ্নিত 2 জন ব্যক্তি কোথায় গেল? এদের কোনো সন্ধান এখনো পাই নাই, কেউ এদের সন্ধানও দেয় নাই। আল্লাহর বান্দা নুরুদ্দিন মাহমুদ এবার বললেন, ভালো করে তল্লাশি চালাও, ভালো করে তল্লাশি চালাও, ভালো করে অভিযান চালাও। একেবারে চিরুনি অভিযান দিয়া এখন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু ওই 2 জন আছে, কেউ তাদের কথা বলেও না। হঠাৎ করে নুরুদ্দিন টেনশনে পড়ে গেল, বলে না না, এই ময়দানের মাঝে আমার যেই 2 জন ব্যক্তির দরকার তারা এখনো আসে নাই, তাদের কেউ আনার ব্যবস্থা করো। কয় না না না, ও আল্লাহর গোলাম, আর কেউ নাই মদিনাতে, খাবার ছাড়া অবশিষ্ট আর কেউ নাই। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেলেন, না না আছে, তিনি কোনোভাবেই মানতে পারে না, বারবার সবাইকে দাওয়াত দেয়, খোঁজো ওই 2 জন মানুষরে খোঁজো। হঠাৎ পিছন থেকে একজন দাঁড়ায় কয়, এই 2 জন মানুষ মদিনার এলাকার মাঝে আছে, যেই 2 জন মানুষ তারা কারো বাড়িতে দাওয়াত কবুল করে না, খুব আল্লাহওয়ালা, খুব ফরহেজগার, যাদের আমল অনেক বেশি, যাদের দান খয়রাত অনেক বেশি, যারা মানুষকে অনেক দান করে, অনেক সৎকা করে। নুরুদ্দিন কয়, আহ্বান করো, না হয় অ্যারেস্ট করে আনা হবে। সম্মান দিয়ে বলো এখন ইবাদত বাদ দিয়ে ময়দানে আসার কথা। আল্লাহর বান্দা মিশন চলে গেল, এবার তারা আগমন করবে না, করবে না। নুরুদ্দিন অভিযান চালাইতে গিয়া এদেরকে কোনো সন্ধান পায় না। কয়েকজন নিয়ে এবার নবীর রওজার কিনারায় চলে গেলেন। আল্লাহর 2 বান্দার সাথে দেখা, কে তোমরা, কি তোমাদের পরিচয়, মদিনার জমিনে কেন পড়ে আছো? ডাক দিয়া কয়, আমরা পশ্চিমা আমেরিকার থেকে এসেছি, আমরা অনেক বড় আশিক, হজের আমল শেষ করে এখন আর নবীর প্রেমে আমাদের যেতে মনে চায় না। নবীর প্রতি আমাদের এত মায়া, নবীর প্রতি আমাদের এত দরদ, নবীর প্রতি আমাদের এত ভালোবাসা, নবীর প্রেম, মায়া, ভালোবাসা ভালায়া এখন আর যেতে মনে চায় না, যেতে মনে চায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমাদের অরিজিনাল পরিচয়টা দাও। এই কথাই বলে, বলে না আসল পরিচয় দাও। নুরুদ্দিন বলে, এই 2 জনকে দাঁড় করাও, সৈন্য দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে এখানে দাঁড় করাও, আমি তাদের ইবাদতখানা খাস কামরা থেকে আসি। আল্লাহর বান্দা নুরুদ্দিন তাদের কামরায় চলে গেলেন, গিয়ে দেখেন না কোনো আলামত নাই। নবী আমারে স্বপ্ন দেখাইল এই 2 জনের কথা, কি বিপদ, তারা নবীরে কেমন কষ্ট দেয়, কেমন অত্যাচার করে, কেমন জুলুম করে, বুঝার কোনো আলামত নাই। নুরুদ্দিন বের হয়ে যাবেন, মনে মানে না, বের হয়ে যাবে, মনে মানে না, বের হয়ে যাবে, মনে মানাইতে পারে না। একবার বের হয়, একবার ঘরে যায়, আবার বের হয়, আবার ঘরের মাঝে চলে যায়। নুরুদ্দিন
হঠাৎ এবার বলে না, ঘরের মাঝে যাই তল্লাশি করে, হঠাৎ করে তাকে দেখে কামরার এক কর্নারে জায়নামাজ দেখা যায়। জায়নামাজ তুললেন, এরপরে দেখলেন চাটাই দেখা যায়, চাটাই তুলে ফেললেন। চাটাই তুলে তাকে দেখে বিশাল বড় সৌরঙ্গের মুখ দেখা যায়, যেই সুরঙ্গের মুখের উপরে বিশাল বড় একটা পাথর। নুরুদ্দিন এবার তেলে বেগুনে গরম হয়ে গেলেন। ধর এই দুইজনকে ধর, এদের আসল পরিচয়টা জেনে নাও। নুরুদ্দিন চোখ রাঙায়া এই দুইজনকে বললেন, এবার তোমাদের পরিচয়টা দাও। আল্লাহর বান্দারা এবার আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বলে, আমাদের পরিচয়, আমরা দুইজন ছিলাম ইহুদি, আমরা বিধর্মী। তবে মুহাম্মদের লাশ, মুহাম্মদের দেহ যদি আমরা এখান থেকে চুরি করে নিয়ে যাই, আমাদেরকে অনেক পরিমাণ সম্পদ দিবে, অনেক পরিমাণ টাকা দিবে, অনেক পরিমাণ আমাদের উপঢৌকন দিবে। এই উপঢৌকনের আশায় আমরা মদিনার জমিনে চলে আসছি। এই পবিত্র পোশাকটারে আমরা পরিধান করলাম। ওরে নবীর উম্মতের দল, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীর দুনিয়ার জীবনে বেঈমানেরা কম ষড়যন্ত্র করে নাই, কম ষড়যন্ত্র করে নাই। নবী বিদায় নিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরেও বেঈমান ষড়যন্ত্র বন্ধ করে নাই। ওই নবী এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, ওলামায়ে কেরাম আমাদের মাঝে আছেন। এই আলেম ওলামা হওয়ার এই ঘরের মাঝে আপনার একটা সন্তান দেন, এই সন্তানটা কোরআনের আলেম হবে, আপনি কোরআনওয়ালার বাবা হবেন, আপনি কোরআনওয়ালার মা হবেন। ও পর্দার আড়ালের আম্মা যান, ও বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাই, মুহাব্বতের নজরে আপনাদের কাছে বয়ানের শেষ প্রান্তরে আসলাম। এখন আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু আহ্বান করব, আবদার করব, আবেদন করব, চাইব। এমন অনেক আছেন, মা নাই বাবা নাই, মা অন্ধকার কবরে চলে গেছে। এই শীতের দিন গায়ের জামা কত দামি পড়তে হয়, শীতের কাপড় পরতে হয়, ঘুমাইতে গেলে কাঁথা লাগে, কম্বল লাগে, বালিশ লাগে। কিন্তু গর্ভধারিণী মা কবরের মাটির ঘরে পড়ে আছে, একটা আলো নাই, বাতি নাই, বিছানা নাই, ভালো কোনো কাপড়ও নাই। ওই মা অন্ধকার কবরে পড়ে আছে, জানি না কার মা অন্ধকার।